হ্যালো বন্ধুরা, কাছে দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের এই ভিডিওটি হতে যাচ্ছে অন্যতম স্পেশাল একটি ভিডিও। এই ভিডিওতে আমরা আজকে জানব একটি অপরচুনিটি কার্ড ভিসা পেতে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় এবং ইন্টারভিউতে কি ধরনের কোশ্চেন আসে এবং এ টু জেড আমরা আজকে এই ভিডিওতে কভার করব। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন আমাদের সম্মানিত গেস্টকে, যিনি অপরচুনিটি কার্ড ভিসাটি অর্জন করেছেন বিগত দুদিন আগে আমাদের মাধ্যমে। তো আমরা তার কাছ থেকে আজকে এ টু জেড সম্পূর্ণ সব কিছু তার মুখ থেকেই জানবো এবং শুনবো। তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, কোথাও যাবেন না, অনেক অনেক ইনফরমেশন পাবেন আজকের এই ভিডিও থেকে। চলুন তাহলে শুরু করি। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যারা বা যিনি আসলেই শুধুমাত্র জার্মানির ভিসা নিয়ে জানতে চায় এবং জার্মানিতে যেতে চায়। চলুন তাহলে শুরু করি আজকের টপিক। আজকে আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসাবে যিনি থাকছেন তিনি হচ্ছেন মোহাম্মদ রেজাউল হামিদ, যিনি ঢাকা মিরপুর থেকে এসেছেন। আজকে ভিডিওতে আমরা জানবো আমাদের রেজাউল হামিদ ভাইয়ের কাছ থেকে তার সাথে আসলে ইন্টারভিউতে কী ধরনের ইন্টারভিউ হয়েছে এবং তাকে কী ধরনের কোশ্চেন অ্যাম্বাসি থেকে করা হয়েছে এবং কিভাবে তিনি ভিসাটা পেলেন, এই পুরো ইন্টারভিউ প্রক্রিয়াটা আজকের ভিডিওতে আমরা কভার করব। তো আবারও শুভেচ্ছা রেজাউল হামিদ ভাই আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আজকে আমরা জানবো আসলে আপনার এই যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, পুরো প্রক্রিয়াটা যদি আমাদের দর্শকদের জন্য বলতেন। অনেকেই যেহেতু সামনে ইন্টারভিউ দিচ্ছে এবং দিবে, তো সবার যাতে আসলে উপকার হয় আপনার এই ইনফরমেশনের মাধ্যমে, আমরা সেই জন্যই আজকের ভিডিওতে আমরা আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে আপনার আসলে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, ওভারঅল যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকেও জানাই শুভেচ্ছা। আমার ইন্টারভিউ ডেটটা ছিল হচ্ছে 18ই মার্চ 2026। সেদিন ছিল আসলে রোজার শেষ কর্মদিবস। ফরচুনেটলি সরকার সেদিন ছুটি ঘোষণা করে, তা সেদিন ছুটির দিন হয়ে যাওয়াতে আমার জন্য সুবিধা হয়। আগের দিন রাতে আমি আগের 2-3 দিন আগে থেকেই, ইন্টারভিউর 2-3 দিন আগে থেকেই আপনারা আমাকে নক করছিলেন, বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রের একটা তালিকা দিয়েছিলেন এবং ফলো আপ করছিলেন যে কিভাবে মানে রেডি হয়েছে কি না বা কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না। তা আমি একটু লেজি প্রকৃতি থাকায় দেখা গেছে যে একটু তৈরি করতে একটু সময় লাগছিল আমার। তা যাই হোক, আমার আগের দিন রাতেই আমি সামহাও আমি এটা ম্যানেজ করেছি, সবগুলো ফটোকপি করেছি। সিরিয়াল ওয়াইজ আপনার একটা দিক নির্দেশনা ছিল, সিরিয়াল ওয়াইজ ডকুমেন্টসগুলো সিকোয়েন্স ওয়াইজ রেখে দেওয়ার জন্য। সেই অনুযায়ী আমার একাডেমিক সার্টিফিকেটস, আমার ট্রেনিং, আমার এক্সপিরিয়েন্স লেটার, তারপরে আমার ব্যাংক সলভেন্সির যে কাগজটা, যেহেতু আমি ব্লক করিনি, আমার সেই কাগজটা নিয়ে আমি রেডি করি আগের দিন রাতে এবং আপনাকেও নিশ্চিত করি যে হ্যাঁ, ডকুমেন্টসগুলো সব রেডি আছে, ইনশাল্লাহ আমরা নেক্সট দিনের জন্য প্রস্তুত। এছাড়াও আপনি আরেকটা কথা আমার মনে আছে যে আপনি স্টাডি করতে বলেছিলেন যে আপনি কোথায় কোথায় আমরা যাব বা জার্মানিতে কোথায় থাকার চিন্তা ভাবনা করছি, সেই বিষয়েও আপনি আমাকে একটা দিক নির্দেশনার কথা বলেছিলেন। তা আমি সেই অনুযায়ী চেষ্টা করেছি। কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনের কথাও বলেছিলেন যে কী ধরনের কোশ্চেন আসবে, কীভাবে উত্তর দিতে হবে, সেই রিলেটেড কিছু দিক নির্দেশনা আপনি আমাকে দিয়েছিলেন। সেটার জন্য আমি থ্যাংক ইউ। এবং সেই আমি ইন্টারভিউর দিন সেই একই আপনার বর্ণনা অনুযায়ী একই এক্সপিরিয়েন্স আমি পেয়েছি। ইন্টারভিউর দিন আমার জব রিলেটেড কিছু কোশ্চেন করেছে, আমি কী ধরনের জব করি এবং শুরু থেকে যদি বলতেন যে গেটে আপনার কি ডকুমেন্টস লেগেছে। গেটে যখন আমি পৌঁছাই তারা আমাকে প্রথমে পাসপোর্টটা নেয়। পাসপোর্টটা নিয়ে ওরা আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। ওরা
কিছুক্ষণ পরে এসে জানায় যে আমাকে ঢুকতে হবে। তো আমি আমার ডকুমেন্টসগুলো নিয়ে, আমার ফাইলগুলো নিয়ে আমি ভিতরে ঢুকি। সেখানে আমার স্লট ছিল কয়টায়? আমার স্লট ছিল 10টায়। সকাল ঠিক আছে, সকাল 10টায় ছিল স্লট। আগে গিয়েছেন? আমি 9:15টার মধ্যে আমি চলে গিয়েছিলাম, 9:15টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। আচ্ছা। ভেবেছিলাম যে যানজট হবে, ওই চিন্তা করে 8:15টার মধ্যে আমি বাসা থেকে বের হই। তা মানে ফর্চুনেটলি আমি ওইটা 9টার মধ্যেই পৌঁছে যাই। তা আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম যে এত আগে আসলাম, ওনাদের কোনো সমস্যা হবে কি না, বা ওনারা দেখলাম যে না, আমাকে আগেই তারা ডেকে নিয়েছে। 10টার আগেই আমাকে ডেকে নিয়েছে। 9টা প্রবাবলি 9:15 থেকে 9:30টার মধ্যে আমাকে তারা ডেকে নিয়েছে। সেখানে কেউ যদি ইন্টারভিউ দিতে যায় তাহলে সময়ের আধা ঘন্টা আগে মিনিমাম আধা ঘন্টা আগে, মিনিমাম 1 ঘন্টা হলে ভালো হয়। কারণ আপনি ওইখানে যে ওইখানকার পরিস্থিতির সাথে নিজেকে একটু মানিয়ে নিতে হলে অনেকের সময় লাগে। হ্যাঁ, একটু সময় লাগে। জি। তা সেখানে আমি যখন আমাকে ডাকা হয় 9:30 থেকে 9:30টার মধ্যে আমাকে ভিতরে ডাকা হয়। তা আমি আমার ডকুমেন্টসগুলো নিয়ে, ওরা স্ক্যান করলো, আমাকে পুরো শরীর স্ক্যান করলো, দেখলো, দেখে আমাকে ভিতরে নিয়ে গেল, আরও ভিতরে নিয়ে গেল। সেখানে আমাকে ওয়েটিং রুমে আছে একটা, সেই ওয়েটিং রুমে আমাকে বসতে বললো। সেখানে প্রায় 45 মিনিটসের মতো আমি ওয়েট করছিলাম। ওনারা দেখছি যে ওনারা কাজ করছেন, স্ক্রিনে দেখা যাচ্ছে যে ওনারা ভিতরে কাজ করছেন, হাঁটা চলা করছেন। তা আমাকে সময় মতো ডাকলো 40 মিনিট পরে। ডাকার পরে আমি আমার কাছে ডকুমেন্টস, পাসপোর্ট, এইগুলা জিনিস, যা আমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস, আমার একাডেমিক সার্টিফিকেটসগুলো তারা একটু ফটোকপি চেয়েছে। মূল কপিটা দেখলো, সাথে ফটোকপি এক সেট তারা আমার কাছ থেকে চেয়ে নিয়েছে। আমার কাছে তারা এর পাশাপাশি জানতে চেয়েছে যে আমি ভাষাগত ব্যাপারে আমি কতটুকু আগিয়েছি, আমার ভাষাগত দক্ষতা কতটুকু জার্মান ভাষায়। তা আমি তাদেরকে বিনয় সরে বলি যে আমি A1টা কমপ্লিট করেছি, কিন্তু A2টা চলছে, আমি ওটা পড়ছি, আমি এখনও ফুললি করতে পারি না, আমি রিসেন্টলি শুরু করেছি। তা এই অবস্থা বলছে যে ওরা এটা দেখলাম যে পজিটিভলি আমাকে করলো, রেসপন্স করলো যে আচ্ছা ঠিক আছে। আমার দেখতে চাইলো যে আপনি এর মধ্যে কোনো অ্যাপ্লাই করেছেন কিনা। আমি বাই দিস টাইম 4-5টা কোম্পানিতে অ্যাপ্লাই করেছি। সেই অ্যাপ্লিকেশনের লিস্ট আমি তাদেরকে ফটোকপি, মূল কপি, প্রিন্টেড কপি আমি তাদের কাছে জমা দিই। তা এটাতেও দেখলাম যে তারা পজিটিভলি দেখছিল যে হ্যাঁ। পরে যখন আমার একাডেমিক ডকুমেন্ট হলো, এরপরে আমার প্রফেশনাল লাইফের আমি কি করি, আমার ওই রিলেটেড ডকুমেন্ট চাইলো তারা। তা সেই ক্ষেত্রে আমি আমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটসটা কালেক্ট করেছিলাম অফিস থেকে, সেটা দিয়েছি। আমার ব্যাংক স্যালারি স্টেটমেন্ট একটা ছিল, সেটাও দিয়েছি, যে আমি যে রেগুলারলি স্যালারি পাই সেটা দেখিয়েছি। আর এরপরে আমার সলভেন্সি বা ব্লক অ্যাকাউন্টের একটা বিষয় চলে আসছিল। তখন আমি বলেছি যে আমার এই মুহূর্তে 12 মাসের টাকাটা নেই, আমার 6 মাসের টাকা আছে। বিকজ অফ কিছু ব্যক্তিগত কারণে আমার বেশ কিছু খরচ হয়েছে বিভিন্ন জায়গায়, তা যার কারণে আমি 6 মাসের টাকাটা জোগাড় করেছি। তা কিন্তু আমি ব্লক যেহেতু করি না, ওনারা একটু ডিসহার্টেড হলেন, বলে যে আপনি ব্লকটাই করে নিয়ে আসতেন, আপনি 6 মাসেরটাই নিয়ে আসতেন। তা আমি একটু দ্বিধায় ছিলাম, যদিও বা আপনি বলেছিলেন যে ব্লকটা করে নিয়ে যান, কিন্তু আমি দ্বিধায় ছিলাম যে ওরা অ্যাকসেপ্ট করবে কি না। তা তারপরেও দেখলাম যে ইন্টারভিউয়ার খুব পজিটিভলি উনি বললেন যে ঠিক আছে, আমি তাকে কনফার্ম করেছি যে আপনি যদি ওকে করেন তাহলে আমি আপনাকে ব্লক শর্ট টাইমের মধ্যে করে দিতে পারবো। বলে যা ঠিক আছে, তাহলে আপনি ব্লকটা জমা দিয়ে। এতদিন সময় আমার প্রায় 1 মাসের মতো তারা আমাকে সময় দিয়েছে, পরবর্তী এপ্রিলের 15 তারিখ পর্যন্ত আমাকে সময় দিয়েছে তারা। তা সেই 15 তারিখ পর্যন্ত যাওয়া লাগেনি, আমি মার্চের 30 তারিখের মধ্যে আমি টাকাটা জমা দিয়ে দিই তাদেরকে। 30 বা 31 তারিখের মধ্যে জমা দিয়ে তাদেরকে ইনফর্ম করি যে আমার ব্লক অ্যাকাউন্ট করা হয়ে গেছে, আমি 6 মাসের টাকা ব্লক করেছি। ব্লকটা করতে গেলে কিন্তু অনেকেই অনেক হ্যাসেলের মধ্যে পড়ে, আসলে অনেকে জানেও না কোন ব্যাংক করে, কিভাবে করে, এবং সেখানে কি ধরনের ডকুমেন্টস লাগে, এবং এই ক্ষেত্রে যদি একটু বলতেন যে এই ব্যাপারটা আপনি কিভাবে হ্যান্ডেল করেছেন। হ্যাঁ, আমিও অন্যদের মতো আমিও একটু হ্যাসেলের মধ্যে পড়েছিলাম।
এখানে ব্লক অ্যাকাউন্টটা ফিগারটা যেহেতু বড় ফিগার, এটা অনেক ব্যাংক নিতে চায় না এই ব্লক, এবং কিভাবে দেখাবে এটা নিতে চায় না। নাম বড় বড় নাম করা 2-3টা ব্যাংক ট্রাই করেছিলাম, হয়নি। শেষ পর্যন্ত আমাকে যেতে হয়েছে ব্র্যাক ব্যাংকে। ব্র্যাক ব্যাংকের আপনার গুলশান শাখায় ওরা এই ব্লকের কাজটা করে। ওখানে যে আমাকে খুব মানে একটু খুঁজে নিতে হয়েছে, তারপরে যিনি করেন আমাকে আর এরপর বেগ পেতে হয়নি। আর আমার খালি একটু ইয়া ছিল যে আমার ব্যাংক অ্যাকাউন্ট করা ছিল, তা ওই সাথে সাথে ওই দিনই একদিন সময় নিয়েছে, ওই দিনই আমার মনে হয় দিয়ে দিয়েছে, ব্লক করেছে। কনফার্মেশন আসতে সম্ভবত একদিন সময় লেগেছে। 30 তারিখে করেছি, 31 তারিখে আমার কনফার্মেশন চলে আসছে। 6 মাসের জন্য আপনার কত দিতে হয়েছে? 6 মাসের জন্য আমার 9,63,64 হাজার টাকা দেওয়া লেগেছে আর কি। 9,63,64 এরকম 145 টাকা পার ইউরো ছিল, সেই হিসাবে 9,63,000 টাকা জমা দিয়েছি। তারপর আমি ওটা কনফার্মেশন সম্ভবত মার্চের 31 তারিখ আসে। এই টাকা তো আসলে আপনারই টাকা, আপনি তো যাওয়ার পরে আবার পেয়ে যাবেন। হ্যাঁ, আমি যাওয়ার পরে ইনশাল্লাহ পেয়ে যাবো। ওভারঅল যদি আমি বলি তো আপনার এই ভিসা পেতে তো সব মিলে খরচ বলতে গেলে কয় টাকার খরচ, তাই না? আমার ওই যে ভিসা ফি সম্ভবত 12,000 টাকা বা 12-13,000 সম্ভবত পড়েছে, 75 ইউরো পড়েছে। আর জ্যাব করতে প্রায় 30-35 মতো পড়েছে। এই তো এরকমই টাকা লেগেছে। আর এয়ার ফেয়ার আর শপিং এখন লাগবে হচ্ছে এয়ার ফেয়ার আর নিজস্ব শপিং গুলা লাগবে, এর বাইরে আলহামদুলিল্লাহ আমার আর লাগেনি আসলে। তারপর যদি বলতেন যে তারপরে কি হলো, কি জিজ্ঞেস করলো আর অ্যানাদার কি জিজ্ঞেস করলো? অ্যানাদার আমার পার্সোনাল লাইফে মানে আমি কি ম্যারিড কিনা, আমার ইনিশিয়াল কিছু তথ্য তারা জিজ্ঞাসা করেছিল। কতক্ষণ হয়েছে? এটা মেবি আধা ঘন্টার মতন লেগেছে আর কি, 20-30 মিনিটসের মতো হয়েছে। এই 11টার মধ্যেই চলে আসি, আমরা বের হয়ে আসি ওখান থেকে। ওনারা আমার পাসপোর্টটা রেখে দেয়, আমার অ্যাপ্লিকেশন মানে ডকুমেন্টসের একটা ফটোকপি পুরা রেখে দেয়। আর হচ্ছে আমি যে অ্যাপ্লাইগুলো করেছিলাম সেটার একটা মূল কপিগুলো প্রিন্ট আউট করেছিলাম, সেই মূল কপিগুলো তারা রেখে দিয়েছে। এই হচ্ছে ছবি রেখেছে, তাদের জার্মান স্টাইলে একটা ছবি তুলতে হয় জার্মানিদের অনুযায়ী, রেশিও অনুযায়ী। সেই অনুযায়ী আমার ছবি 2 কপি সম্ভবত রেখেছে, পাসপোর্টটা রেখেছে, আর এক সেট ডকুমেন্ট আমার কাছ থেকে রেখেছে। এই হচ্ছে বিষয়। এরপরে কতদিন পরে আপনি ব্লগটা করলেন, জমা কিভাবে? মার্চের 18 তারিখে ইন্টারভিউ হওয়ার পরে আমি এর মধ্যে আবার ঈদের ছুটি শুরু হয়ে গেল। ঈদের ছুটি অলরেডি শুরু হয়ে গেছে, সেদিন যেহেতু আমার ডেটটা ছিল এই জন্য তারা ওই করে নাই, ক্যান্সেল করেনি। ঈদের ছুটির পরে আমি মার্চের 30 তারিখে আমি টাকাটা জমা দিই, ব্লক করি আমি। এবং ওই আমার কাছে কনফার্মেশন আসে হচ্ছে মার্চের 31 তারিখ। মার্চের 31 তারিখ যখন কনফার্মেশন আসে, আমি এটা সেই দিনই রাতে আমি এটা আমাকে ওরা একটা ফাইল নাম্বার দিয়েছিল, অ্যাপ্লিকেশন ফাইল, এবং ইমেল অ্যাড্রেস দিয়েছিল। ওই ইমেল অ্যাড্রেসে আমি মেল করে দিই ব্লক অ্যাকাউন্টের তথ্যটা, স্টেটমেন্টটা আর সুইফট কপিটা আমরা পাঠিয়ে দিই ওদেরকে। পরের দিন 1 তারিখে ওরা আমাকে কনফার্ম করে যে ওরা আমার ব্লকের তথ্যটা পেয়েছে। প্রিয় দর্শক, তো আজকের এই ভিডিওতে আমরা জানলাম ইন্টারভিউতে কি ধরনের তারা কোশ্চেন করে, কি ধরনের ডকুমেন্টস নিয়ে যেতে হয়, এবং ব্লক অ্যাকাউন্টটা কিভাবে আপনারা করবেন। তো এছাড়া আরও অনেক ইনফরমেশন আমরা জানবো আগামী পর্বে ভাইয়ের কাছ থেকে। কিভাবে ভিসাটা অ্যাপ্রুভ হলো, ইন্টারভিউর পরে এম্বাসি কতবার তার সাথে যোগাযোগ করেছে, কি কি ডকুমেন্ট চেয়েছে, এই সব বিষয়ে আরও অনেক বিস্তারিত তার কাছ থেকে আমরা অনেক কিছু জানবো। যারা আপনারা আগামী পর্বে আগামী দিনে ইন্টারভিউ দিবেন, অথবা এখনও প্ল্যান করছেন অথবা পরিকল্পনা করছেন যে অপরচুনিটি কার্ড ভিসায় আপনারা অ্যাপ্লাই করবেন কি করবেন না, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে আগামী পর্বে। তো আগামী পর্বে সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব শেষ করছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।